সিন্ধুরাজ জয়দ্রথ এবং ধার্তরাষ্ট্র দুঃশাসন, এরা দুজন বিরাট মহাভারতের খুব ছোট ছোট দুটো চরিত্র। এত ছোট যে এরা নিজেদের ক্ষমতায়, নিজেদের যোগ্যতায় মহাভারতের প্রতিনায়ক হওয়ার যোগ্য পর্যন্ত নয়, কিন্তু তাও নিজেদের ইন্দ্রিয় ইচ্ছা পূরণের জন্যই হোক বা মহাভারতের মূল প্রতিনায়কের স্বার্থ চরিতার্থ করার জন্যই হোক, এরা দুজন নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। যে কারণে মহাভারতের প্রতিনায়কের সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিন্ধুরাজ জয়দ্রথ এবং ধার্তরাষ্ট্র দুঃশাসনকে নিয়ে। আমাদের জন্য সিন্ধুরাজ জয়দ্রথের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে প্রধান পরিচয় যেটি, সেটি হচ্ছে তিনি হচ্ছেন বিরাট মহান কুরু সাম্রাজ্যের জামাতা, দেবী গান্ধারীর একমাত্র কন্যা দুঃশলার পতি, যাকে আমরা মূলত ঠিকঠাকভাবে প্রথম দেখতে পাই পাণ্ডবদের বনবাসের সময়। দিনটা এইরকম ছিল। পাণ্ডবরা বনবাস চলাকালীন সময়ে কাম্যক বনে রয়েছে এবং পাণ্ডবদের কুটিরে একজন ব্রাহ্মণ তৃণবিন্দু এসে উপস্থিত হয়েছে। পাণ্ডবদের একজন সহচর ব্রাহ্মণও ছিল, যার নাম ছিল ধৌম। এই ব্রাহ্মণদের আহারের ব্যবস্থা করার জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে ধৌমের জিম্মায় রেখে তারা জঙ্গলে গেছিলেন মৃগয়া করতে। এবং তারা জঙ্গলে চলে যাওয়ার কিছুক্ষণ পরে হয়তো ধৌমও জঙ্গলের মধ্যে গেছিলেন নিজের পূজার কিছু সামগ্রী জোগাড় টোগাড় করতে। এই সময় যখন দ্রৌপদী কুটিরের মধ্যে অরক্ষিতা এবং একা, সেই সময় দ্রৌপদীর কি মনে হচ্ছে যে একটু দরজায় দাঁড়ায় কুটিরে, একটু অবসর যাপন করতে সবার ইচ্ছে করে। তো দ্রৌপদীও কুটিরের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন এবং সেই কুটিরের দরজার সামনে একটি কদম ফুলের গাছ ছিল। সেই গাছের একটি ডাল কুটিরের দরজার সামনেই আছে। দ্রৌপদী সেই ডালটি ধরে নিজের স্মৃতি রোমন্থন করছেন, নিজের পুরনো অতীতের জীবনে হয়তো চলে গেছে। সেই সময় জঙ্গলের মধ্যে ওই যে পাকদণ্ডী রাস্তা, সেই পাকদণ্ডী রাস্তা দিয়ে একটি বরযাত্রীর দল যাচ্ছে, যে বরযাত্রী দলের বর স্বয়ং সিন্ধুরাজ জয়দ্রথ। এই সিন্ধুরাজ জয়দ্রথ যখন নিজের বরযাত্রী দল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই সময় হঠাৎ তার নজর গেল দরজায় দাঁড়িয়ে থাকা ওই দেব দুর্লভ সুন্দরী দ্রৌপদীর দিকে। দ্রৌপদীকে যেই মাত্র জয়দ্রথ দেখলেন, তার মনে গভীর লালসার সঞ্চার হল এবং সেই লালসা এত তীব্র যে তিনি তার বন্ধু কটিকাশ্যকে বলছেন যে, মিত্র কটিকাশ্য, এই অপরূপ সুন্দরী নারীকে দেখার পর আমার পৃথিবীর বাকি সমস্ত নারীদেরকে বাঁদর বলে মনে হচ্ছে। লালসা বা তার চোখে দ্রৌপদী এতই সুন্দরী যে তার চোখের ধরাতে আর কাউকে সরছে না। যাই হোক, তিনি কটিকাশ্যকে বললেন যে, কটিকাশ্য পত্র বন্ধু, তোমার একটা কাজ করতে হবে, তোমাকে গিয়ে এই মহিলার সঙ্গে কথা বলতে হবে। এই মহিলার সঙ্গে কথা বলে জানতে হবে যে এই দেড় দুর্লভ নারীর ভরটাকে, এই দেড় দুর্লভ নারী এখানে জঙ্গলে একাকী কি করছেন, তিনি কি মানবী নাকি তিনি গান্ধর্বী নাকি তিনি নাগকন্যা, কি তার ব্যক্তিত্ব, কি তার বৃত্তান্ত, সমস্ত কিছু তার কাছ থেকে জেনেছে, আমাকে জানাও ভাই। কটিকাশ্য বন্ধুর কাছ থেকে যেমন আদেশ পেলেন, তিনিও চললেন দ্রৌপদীর সঙ্গে কথা বলতে। এখানে কি বলা হয়, এখানে মহাভারতের মহাকবি কি বলছেন যে কটিকাশ্য এমনভাবে দ্রৌপদীর সঙ্গে কথা বলতে যাচ্ছে যেন একটা শেয়াল, একটা শৃগাল যাচ্ছেন একজন বাঘিনীর সঙ্গে কথা বলতে। কটিকাশ্য গেলেন দ্রৌপদীর সঙ্গে কথা বলতে এবং দ্রৌপদীর সঙ্গে কথাবার্তা বলে পরে তিনি যেটা বুঝতে পারলেন যে এই নারী আর পাঁচটা সাধারণ নারীর মতো কোনো সাধারণ নারী নন, তিনি স্বয়ং পাঞ্চালী কৃষ্ণা। সেই কথা কটিকাশ্য এসে জয়দ্রথকে বলল এবং জয়দ্রথকে দেখুন, জয়দ্রথ যখন দ্রৌপদীর পরিচয় জানতে পারলো, তখন তার লজ্জা হওয়া উচিত যে আমি আমার পরিবারের মধ্যে, আমার সম্পর্কের মধ্যে থাকা এক নারীর ব্যাপারে এরকম ভাবছি। কিন্তু তিনি দ্রৌপদী এবং পাণ্ডবদের অবস্থা জানতেন। লজ্জিত তিনি হলেন না, কারণ তিনি একজন নির্লজ্জ পাপী মানুষ। একজন পাপী মানুষ তার সর্বাঙ্গে পাপকে ধারণ করে রাখে, তার পাপের কাছ থেকে তার কোনো রেহাই নেই। সেই শৃগাল গেল দ্রৌপদীর সঙ্গে কথা বলতে, জয়দ্রথ গেলেন দ্রৌপদীর সঙ্গে কথা বলতে এবং দ্রৌপদীর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দ্রৌপদীকে কিছু ওই হয় না তীক্ষ্ণ বাণে বিদ্ধ করার চেষ্টা করলেন। কথার তীক্ষ্ণ বাণে, কি কেমন আছো, তোমার পতিরা তোমাকে ভালোভাবে রেখেছে, খেতে পড়তে দিতে পারে। দ্রৌপদী কিন্তু এখন অব্দি জয়দ্রথকে তিরস্কার কিছু
করছেন না, তিনিও জয়দ্রথকে কুশল প্রশ্ন করছেন, তার কুশল প্রশ্ন, তার সাম্রাজ্যের কুশল প্রশ্ন, তার পোশাকারের কুশল প্রশ্ন। রাজা রাজাদের কথা যেমন হওয়া উচিত, দ্রৌপদী সেই কথাই বলছেন। তিনি জানেন যে জয়দ্রথ আমাদের বাড়ির জামাতা, তিনি তাদের সকলকে, বন্ধু মিত্র সকলকে নিজের ওই কুটিরেই খাবারের জন্য, মধ্যাহ্ন ভোজের জন্য আহ্বান জানাচ্ছেন, নিমন্ত্রণ রক্ষা করছেন, শিষ্টাচার রক্ষা করছেন। আর এই অসভ্য লম্পট জয়দ্রথ দ্রৌপদীকে ভয় দেখানোর চেষ্টা করছেন। দ্রৌপদীকে তিনি সোজাসুজি বলছেন যে তোমার পতিরা সর্বহারা, তাদের কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, তোমার মতো সুন্দরী নারী কেন এসব ভোগ করছে? তুমি সব কিছু ছেড়ে, তোমার পঞ্চ পাণ্ডবকে ছেড়ে এসে আমাকে বিবাহ করো, আমার সাম্রাজ্য ভোগ করো। এরপরে দ্রৌপদী একটু তিরস্কার করলেন, বেশ ভালো রকম কথা শোনালেন জয়দ্রথকে। তিনি জয়দ্রথকে ওখান থেকে চলে যেতে বললেন, কিন্তু ওই যে লম্পট মানুষ, তিনি কোথায় বা যাবেন? দ্রৌপদীর মোহে তিনি এমন আবিষ্ট হয়ে গেছেন যে তিনি দ্রৌপদীকে ছেড়ে যেতেও পারছেন না। তখন তিনি দ্রৌপদীকে বললেন যে, হে নারী, আমি তোমাকে দুটি বিকল্প দিচ্ছি, হয় তুমি গিয়ে আমার রথে, না হলে আমার হাতিতে চড়ে বসে আমার সঙ্গে চলো, আর না হলে তুমি আমার কাছে হাত জোড় করে কাতর হয়ে প্রার্থনা করো, তারপরে আমি ভেবে চিন্তে দেখব। দ্রৌপদী, তিনি যদি কোনো সামান্য নারী হতেন তাহলে তিনি জয়দ্রথের মতো এক বিশাল ক্ষমতাশালী বলশালী পুরুষকে নিজের সামনে থেকে ভয় পেতেন, কিন্তু দ্রৌপদী উল্টে জয়দ্রথকে ভয় দেখাতে শুরু করলেন। তিনি জয়দ্রথকে বলেন, জয়দ্রথ, তুমি আমার ক্ষমতাকে ছোট করে দেখো না, খাটো করে দেখো না, নিজেকে রক্ষা করার জন্য আমি যথেষ্ট বলশালী, আর তারপরেও যদি তুমি আমাকে অপহরণ করার চেষ্টা করো, মনে রেখো আমাকে উদ্ধার করার জন্য একই রথে চড়ে গান্ডীবধারী অর্জুন আর দ্বারকাধীশ কৃষ্ণ আমার খোঁজে বেরোবে, এবং যখন তারা দুজন আমার খোঁজে বেরোবেন তখন স্বয়ং দেবরাজ ইন্দ্রেরও ক্ষমতা নেই যে আমার কোনো ক্ষতি করে। তুমি তো তাঁদের সামনে তুচ্ছ। কিন্তু এই যে যেমন বললাম, লম্পট মানুষ এই সমস্ত কথাকে কোথায় পাত্তা দেয়? তিনি দ্রৌপদীকে পিড়াপিড়ি করতে লাগলেন যে তোমাকে আমি তুলে নিয়ে যাব। দ্রৌপদী দেখলেন যে আমাকে উদ্ধার করার জন্য পাণ্ডব আছে। তিনি তো টানা হ্যাচড়া বাদ দিয়ে নিজেই জয়দ্রথের রথে গিয়ে বসলেন, চলো নিয়ে চলো, দেখি তোমার কত ক্ষমতা। জয়দ্রথ যখন দ্রৌপদীকে নিয়েই যাচ্ছেন, এমন সময় ধৌম ফিরে এলেন, এবং ধৌম জয়দ্রথের সেনার পিছনে, জয়দ্রথের বাহিনীর পিছনে চিৎকার করতে করতে, সাবধান করতে করতে যাচ্ছেন, এরকম করো না, তুমি জানো না তুমি কি করছো, কাদের সঙ্গে তুমি লড়াইয়ে জড়িয়ে পড়বে, তোমার কোনো ধারণা নেই। ধৌমর এইসব কথা শুনতে শুনতে জয়দ্রথের বাহিনী এগিয়ে চলেছেন। এই সময় পাণ্ডবরা ফিরে এসেছেন এবং দেখলেন কুটির দ্রৌপদী শূন্য। পাণ্ডবরা জঙ্গলের মধ্যে দ্রৌপদীর খোঁজে বেরোলেন। দেখুন, মহাভারতের মহাকবি বলছেন যে পাণ্ডবরা জয়দ্রথের সৈন্যর মধ্যে এমনভাবে প্রবেশ করলেন যেন শুকনো ঘাসের একটা স্তূপের মধ্যে আগুন প্রবেশ করে। ছিন্ন ভিন্ন হয়ে গেল জয়দ্রথের ওই বরযাত্রী নামক সেনাবাহিনী মুহূর্তকালের মধ্যেই, এবং পাণ্ডবদের পরাক্রম দেখে জয়দ্রথ এত ভয়ভীত হলো যে দ্রৌপদীকে জঙ্গলের স্থানে নামিয়ে নিজের রথে নিয়ে পালিয়ে গেল। দ্রৌপদীকে উদ্ধার করলেন সবাই মিলে এবং ধৌমকে বললেন দ্রৌপদীকে নিয়ে কুটিরে ফেরত যেতে। বাকি পাণ্ডবেরাও ফেরত এলেন। ফেরত এলো না ভীম। ভীম গেল দ্রৌপদীর সম্মান হানিকারী ওই জয়দ্রথের খোঁজে, এবং তার সঙ্গে গেলেন অর্জুন। অর্জুন কিন্তু ভীমের মতো জয়দ্রথকে মারতে যাননি। অর্জুন গেছিলেন ভীমের হাতে যাতে জয়দ্রথের প্রাণ সংশয় না হয় সেটি সুনিশ্চিত করার জন্য। তারপর কিছু দূর যাওয়ার পরেই ভীম যখন জয়দ্রথকে খুঁজে পেল রাস্তায়, তখন ভীম জয়দ্রথকে ওখানে এত মারলেন, এত প্রহার করলেন যে জয়দ্রথ উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত তার রইল না। সেই জয়দ্রথকে টেনে হিঁচড়ে কোনো রকমে বাকি পাণ্ডবদের সামনে এবং দ্রৌপদীর সামনে এনে উপস্থিত করলেন ভীম এবং অর্জুন। জয়দ্রথের অবস্থা দেখে যুধিষ্ঠির খানিকটা মুচকি মুচকি হেসেই নিলেন মনে মনে। যাই হোক, এরপরে যুধিষ্ঠির যখন বললেন যে খুব ভালো হয়েছে, তোমরা জয়দ্রথের প্রাণ সংশয় করনি, প্রাণ নিয়ে নাওনি, ওকে ছেড়ে দাও, ও আমাদের ভগ্নিপতি হয়, অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু ছেড়ে দাও ওকে, পাণ্ডবদের দাস হয়ে থাকবে, ছেড়ে দাও। ভীম বললেন যে না, এই নিদান দেওয়ার আপনি কেউ নন, যার কাছে অপরাধী তিনি এই নিদান দেবেন, দ্রৌপদী যা বলবে তাই হবে। ভীম বেশ কয়েকবার যুধিষ্ঠিরকে কিন্তু কথাও শুনিয়ে দিয়েছে, যুধিষ্ঠিরকে ছেড়ে দেননি, এবং যুধিষ্ঠির ভীমের সেই কথা সহ্য ভাইয়ের ব্যাপার, দ্রৌপদীও বললেন যে ঠিক আছে, ওকে ছেড়ে দাও। এই সময় যখন এই লজ্জাজনক পরিস্থিতিতে জয়দ্রথ নিজে লজ্জা সাগরে নিমজ্জিত হয়ে আছেন, সেই সময় জয়দ্রথকে একটু স্বাভাবিক করে দেওয়ার জন্য অর্জুন এসে জয়দ্রথের হাত ধরেছিল। যখন একটা মানুষ অন্ধকারে ডুবে যাচ্ছে, যখন একটা মানুষ লজ্জায় ডুবে যাচ্ছে, তখন যদি কেউ এসে তাকে একটু স্পর্শ করে, তার হাতটা ধরে, তখন সেই মানুষটা যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পায়।
নিজের পত্নীর সঙ্গে আচরণের পরেও অর্জুন তাকে তার সেই লজ্জায় ডুবে মরে যাওয়ার জায়গা থেকে হাত ধরে ঘুরে দাঁড়াতে সাহায্য করলেন। আর এই হতভাগা জয়দ্রথ একটু পরেই অর্জুনের পুত্র অভিমন্যুকে বধ করার মূল কারণ হয়ে দাঁড়াবেন। যাই হোক, জয়দ্রথ যখন এই লজ্জাজনক পরিস্থিতি থেকে উদ্ধার পেল এবং ভীম তার অর্ধচন্দ্র বান দিয়ে জলে জয়দ্রথের চুলের বিভিন্ন জায়গায় ছেঁটে টাকলা অর্ধেক টাকলা অর্ধেক চুল ওই করে তাকে অপমানিত করে ছেড়ে দিলেন, তারপর জয়দ্রথ কিন্তু বাড়ি গেলেন না, তিনি গেলেন গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে তিনি মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করলেন এবং মহাদেবকে বললেন, দেবাদিদেব আমাকে বর দিন যেন পঞ্চ পাণ্ডবকে হারাতে পারে। দেবাদিদেব বললেন, সম্ভবই নয়, অর্জুনের কাছে আমার দেওয়া পাশুপত অস্ত্র আছে, তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না, তুমি যাই করে নাও তুমি কোনো মতেই পাণ্ডবদেরকে হারাতে পারবে না। হ্যাঁ, তবে তুমি একদিন বাকি 4 জনকে আটকে রাখতে পারবে, আর বেশি তুমি ওদের কিচ্ছু করতে পারবে না। এবং মহাদেবের এই আশীর্বাদের কারণেই যেদিন চক্রভুজে অভিমন্যুকে ঢোকানো হবে, যেদিন সংসপ্ত বাহিনীর সঙ্গে অর্জুন এবং কৃষ্ণ যুদ্ধের অন্য প্রান্তে আটকে থাকবেন, সেই দিন পাণ্ডবদের বাকি 4 ভাইকে, যুধিষ্ঠিরকে, ভীমকে, নকুলকে, সহদেবকে আটকে দেন জয়দ্রথ, এবং যে কারণে চক্রব্যূহে অভিমন্যু মারা যান। নিজের পুত্রের মৃত্যুর জন্য সবচেয়ে বড়, সবচেয়ে বেশি যাকে দায়ী মনে করবেন অর্জুন, তিনি হচ্ছেন জয়দ্রথ। এবং তারপরে তিনি যখন প্রতিজ্ঞা করবেন যে হয় আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথের শিরচ্ছেদ করব, না হলে আমি নিজে আত্মত্যাগ করব, নিজেই শরীর ত্যাগ করব, এই দিন কৌরবরা জয়দ্রথকে বাঁচানোর জন্য যে একটা সেনাবাহিনী নির্মাণ করেছিলেন, যে একটা ব্যূহ নির্মাণ করেছিলেন, যেখানে জয়দ্রথকে রাখা ছিল, সেই ব্যূহের চারিদিকে সমস্ত বড় বড় যোদ্ধারা আটকে ছিল। তারা দাঁড়িয়েছিলেন প্রাচীরের মতো জয়দ্রথকে রক্ষা করার জন্য, যাতে অর্জুন নিজে মৃত্যুবরণ করে নেন, যাতে কুরুক্ষেত্রের যুদ্ধ জেতা পড়তে হবে। কিন্তু আমাদের মাধব উপস্থিত ছিলেন। যোগ বলে তিনি এমন একটা মায়া সৃষ্টি করলেন যেন সবারই মনে হলো সূর্য অস্ত হয়ে গেছে। এবং ওই যে সমস্ত বড় বড় যোদ্ধাদের মধ্যে, মহারথীদের মধ্যে জয়দ্রথ লুকিয়েছিল, সেই জয়দ্রথের এমন করে মুন্ডু উঁচু করে দেখতে গেল যে দেখি তো সূর্যাস্ত হয়েছে কিনা। সেই সময় কৃষ্ণ বললেন, অর্জুন এই তোমার সময়। জয়দ্রথের মস্তক কেটে ফেলো এবং জয়দ্রথের মাথাটা কেটে সমন্ত পঞ্চকের বাবা বৃদ্ধক্ষেত্র বসে আছে তার কোলে নিয়ে গিয়ে ফেলো। কারণ ওই বৃদ্ধক্ষেত্র রাজা, তিনি নিজের তপবলে জয়দ্রথকে আশীর্বাদ দিয়েছেন যে যার কারণে জয়দ্রথের মাথা ভূলুণ্ঠিত হবে, তার মাথাটাও কাটা যাবে, তার মাথাটা ফেটে যাবে। অর্জুন শ্রীকৃষ্ণের কথা শুনে জয়দ্রথকে বধ করলেন। টিভি সিরিয়ালে দেখানো হয়েছে অর্জুন পাশুপত অস্ত্র দিয়ে জয়দ্রথের মাথা কেটে ফেলেছে। আমি তোমার উপর পাশুপাত অস্ত্র প্রয়োগ করব, যার দ্বারা তোমার কর্তিত মস্তক সোজা তোমার পিতার কোলে পতিত হবে। না, জয়দ্রথের মাথা খুব সাধারণ কয়েকটি বানা কাটা হয়েছিল, একটি বানা কাটা হয়েছিল এবং বাকি কয়েকটি বানা সেই মাথাকে উড়িয়ে নিয়ে গিয়ে সমন্ত পঞ্চকে তার পিতা বৃদ্ধক্ষেত্র কোলে ফেলে দেওয়া হয়েছিল। বৃদ্ধক্ষেত্র যখন নিজের কোলে নিজের পুত্রের মাথা দেখে ভয়ে ধর্মর করে উঠলেন, তখন তার কোল থেকে তার পুত্রের মাথা মাটিতে পড়ল এবং সেই মাথা সেখানে ফেটে গেল। জয়দ্রথের বধ এবং তার পিতার মৃত্যু একই সময়ে হয়েছিল। এই যে পাপ, দ্রৌপদী একজন নারী, তার সম্মান লুণ্ঠন করার পাপ, সেই পাপে জয়দ্রথের মৃত্যু হলো। ঠিক যে কারণে, যে পাপে মৃত্যু হয়েছিল দুঃশাসনে, ধার্তরাষ্ট্র দুঃশাসনে। দুঃশাসনের জীবনের 2টি দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক, যেদিন দুঃশাসন দুর্যোধনের কথাই চুল ধরে টানতে টানতে দ্রৌপদীকে দূত সভার মধ্যে নিয়ে এসেছিলেন। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বারবার বলেছিলেন, দুঃশাসন আমি রজস্বলা, আমি এক অবস্থা, এরকম করো না আমার সঙ্গে। উত্তরে দুঃশাসন কি বলেছিল আপনারা জানেন? যদি জানেন কমেন্টে জানাবেন। দুঃশাসন দ্রৌপদীর কোনো বারণ শোনেনি, কোনো কাকুতি মিনতি কিচ্ছু শোনেনি। চুল ধরে টানতে টানতে একজন মহিলাকে নিয়ে আসা হয়েছিল দূত সভায়। কর্ণ এবং দুর্যোধনের আস্কারায় লাই পেয়ে দ্রৌপদীকে নির্বস্ত্র করার চেষ্টা করেছিল, দ্রৌপদীর শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করেছিল দুঃশাসন। শ্রীকৃষ্ণের ইচ্ছায় সেটি সম্ভব হয়নি যদিও, কিন্তু তার ইচ্ছে পরিপূর্ণ করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, দ্রৌপদীকে নির্বস্ত্র করার চেষ্টা করেছিলেন সভার মাঝখানে। একই পাপের পাপী 2 মানুষ একই যুদ্ধক্ষেত্রে মারা গেলেন এবং এত নির্মমভাবে মারা গেলেন যে সেই মৃত্যু মানুষ ভেবেও শিউরে উঠবে, মানুষ ভেবেও কেঁপে উঠবে। ভীম প্রতিজ্ঞা করেছিলেন সেই দিন সভার মধ্যে দাঁড়িয়ে যে এই দুঃশাসন, এর বক্ষ বিদীর্ণ করে যদি আমি রুধির পান না করি, তাহলে যেন আমি পূর্বপুরুষের গতিপ্রাপ্ত না হই। সেই রক্ষা পালন করেছিলেন ভীম যুদ্ধের 16তম দিনে দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে তার রক্ত পান। এমন ভয়ানক মৃত্যু, যে মৃত্যু মানুষ ভাবলেও
কেঁপে উঠবে। কিন্তু তাও এই মৃত্যুর পরেও, এই নির্মম ভয়ানক মৃত্যুর পরেও একজন মানুষও নেই যারা বলেন যে তাদের সঙ্গে অন্যায় হয়েছিল। সবাই বলে যে ঠিক হয়েছিল, ব্যাটা ঠিক শাস্তি পেয়েছিল। একজন নারীকে অপমান করার, একজন নারীকে বলৎকার করার চেষ্টা করার, একজন নারীকে নিগ্রহ করার মৃত্যু এরকমই হওয়া উচিত, এরকমই দৃষ্টান্তমূলক হওয়া উচিত। মহাভারত আমাদেরকে শিখিয়ে গিয়ে গেছে। জয়দ্রথ এবং দুঃশাসন একই পাপের পাপী, একই পরিবারের খারাপ ভাগদার দুই মানুষ। যে দুজন মানুষ এমন ভাবে মারা গেলেন যে মৃত্যু কারো কাছে কাম্য নয়, কিন্তু তাও তারা মানুষের কাছে কোনো সম্মান মর্যাদা পান না এবং পাওয়া উচিত নয়, যে কারণেই তারা মহাভারতের প্রতিনায়কের মধ্যে গণ্য হন এবং চিরকাল হয়ে যাবেন। জয়দ্রথ এবং দুঃশাসন, এরা দুজন এই দুটি পাপের মাধ্যমে মানুষের মধ্যে, আমাদের সবার মধ্যে চিরকাল থাকবেন এবং আমাদেরকে মনে করাবেন যে পাপ কেউ ছাড়ে না। সাময়িক একটা তৃপ্তি, একটা নির্মম তৃপ্তি হয়তো তোমাকে দেবে, কিন্তু তার পরিণাম যে কত ভয়ঙ্কর সেটা মানুষ ভাবতেও পারবে না। মহাভারতের প্রতিনায়কের সিরিজের আজকের এই সিন্ধুরাজ, জয়দ্রথ এবং দুঃশাসনের ব্যাপারে আপনি কতটা জানতেন বা আপনি কতটা জানতে পারেন, যদি আমাকে কমেন্ট করে জানান, আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সিরিজের পরবর্তী এবং শেষ ভিডিও শকুনি কিনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।